লঙ্কা আর রসুনটাকে আগে পেস্ট করে নিয়েছি, টমেটোকেও পেস্ট করে নিয়েছি, সাথে দইটাকে ফেটিয়ে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর তার আগে ভেজে নিয়েছি ফুলকপি, আলু আর মাছটাকে ভেজে রেখেছি। এবার কড়াই চাপিয়ে দিয়ে সর্ষে তেলটা দিয়ে দিলাম। সর্ষে তেলটা দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে মশলাটা দিয়ে দেবো। আদা রসুন লঙ্কা পেস্ট যেটা ছিল সেটা এবার কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পরে যখন ওটা থেকে তেল ছেড়ে দেবে, তারপরে তেল ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই আমাদের যে টমেটো পেস্টটা আছে টমেটো পেস্টটাকে দিয়ে দেবো। টমেটো পেস্টটাকে কিছুক্ষণ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। যখন দেখবো এটা তেল ছেড়ে দিয়েছে, তখন হালকা পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে 1 চামচ মতন হলুদ দিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো আছে। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ি। ঠান্ডা শুকনো লঙ্কার গুঁড়ি আমি ইউজ করছি এখানটাতে, তাহলে কালারটা ভালো আছে আর ঝালটাও ভালো হয়। এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা। যে টক দইটা ফুটিয়ে রেখেছিলাম সেই টক দইটা কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া পরে এবার পেঁয়াজ ফুটিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। সবাই তো পেঁয়াজ ভেজে দেয়, আমি পেঁয়াজ কখনো সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া পরে 1 চামচ স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু মশলার জল ছিল সেটা কড়াইতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম ভালো করে। মশলাটা কষানো হয়ে গেলে দেখবো কালারটা কেমন এসছে, দেখে তারপরে ফুলকপি আলু আর মাছ যেটা রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে 5 মিনিট মতন কষিয়ে নিলাম। যখন ফুলকপি আলু আর মাছে দেখলাম ভালো মশলাটা ঢুকে গেছে, তারপরে 1/2 বাটি মতন জল দিয়ে দিলাম। এবার যার যেরকম ঝোল লাগবে সেরকম জল দিয়ে ঝোল করে নেবে। 1/2 চামচ মতন চিনি নিলাম, চিনি নিয়ে স্বাদের জন্য। তারপরে একটুখানি